আপনাদের বলে যাই এখন একটা সমাজে একটা কথা এমন ভাবে ব্যাপকভাবে ছড়াচ্ছে যে দাদা হুজুরের ঘরে জন্ম নিলেই সেই আল্লাহর ওলি হবে আর সেই পীর হবে, নাহলে বাইরে আর অন্য কেউ হবে না। বুঝতে পারছেন না? যা আছে সব ওই গণ্ডির ভেতরে। পীর হতে গেলে ওখানে জন্ম নিতে হবে, বুঝতে পারছেন না? হ্যাঁ, আল্লাহর ওলি হতে গেলে ওইখানে জন্ম নিতে হবে, বুঝতে পারছেন না? আর আমিও সেই বাড়ির একজন বাচ্চা, যে মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের ঘরের বাচ্চা। আমিও বলছি যে এটা একটা ভুল ধারণা, এটা একটা ভুল চিন্তা ভাবনা, এটা একটা ভুল কথাবার্তা। মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে লিখছেন, একজন অমুসলিম ঘরের সন্তান, সেই সন্তান অমুসলিম ঘরের একজন ব্যক্তি, ওই ব্যক্তি যদি আপনার ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়, আর এই মুসলমান হওয়ার পরে ওই অমুসলিম ঘরের ব্যক্তিটা মুসলমান হওয়ার পরে ওই ব্যক্তিটা যদি যোগ্যতা যদি তৈরি করে, কিসের? পীরের যোগ্যতা যদি তৈরি করে, তাহলে ওই ব্যক্তিটাও পীর হতে পারবে। মুফতি আজম মেজলা হুজুর তিনার কিতাবের মধ্যে লিখছেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, বাংলার জমিনে বর্তমান সময় জিনাকে চেপে দেওয়ার চেষ্টা করছে, যে আপনার অমুক তমুক নানা রকম কথাবার্তা বলে চেপে দেওয়ার চেষ্টা করছে। তিনি হাক্কানি একজন আলেম, বাংলার মানুষ জানে তিনার মধ্যে পীরের যোগ্যতা আছে, এটাও মানুষ জানে। তিনি কোনো দিক থেকে কম নাই। তাই আমার মতন পীরজাদা, আমিও বলেছি পীর সাহেব, আমার মতন শুধু নাই, আরো পীরজাদা বলেছেন পীর সাহেব, বাংলার হাক্কানি আলেমরাও বলছে পীর সাহেব। আর ফুরফুরার কিছু ভণ্ড, ফুরফুরার কিছু আপনার চিটিংবাজ, কিছু ভণ্ড পীরজাদা, তারা আবার এই কথাটাকে কেন্দ্র করে তারা আবার উল্টো কথা, তাদের মুখে আবার উল্টো কথাবার্তারা, নিমাই চাঁদ, অমক চাঁদ, কালা চাঁদ, লীল চাঁদ, বুলু চাঁদ, বুঝতে পারছেন না? কি চাঁদ? শুধু চাঁদ। এই চাঁদ করেই যাচ্ছে। কোরআন হাদিসের একটা কথা বলে তুই কথাটাকে কাট, তাই তো নাকি? তুই দলিল দিয়ে কাট। দলিল কিন্তু একটা মুখে পাবেন না। যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের কাছে এসে আলোচনা করছি, বলুন তো আমি কোরআন হাদিসের কথা কিছু বলেছি না বলিনি? বলেছি না বলিনি? কোরআনের আয়াত বলেছি, হাদিস শরীফও বলেছি। যে এই আপনার 2 ঘন্টা আলোচনার মধ্যে 10 মিনিট যদি আমি আলোচনা করি এই সমস্ত বিষয় দিয়ে, আর সোশ্যাল মিডিয়া তারা এইটাকেই কেটে যখন দেয়, হ্যাঁ, আবার অনেকে বলে আসিম বিল্লাহ সিদ্দিকী শুধু ওইলেই পড়ে আছে। যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী ওইলে পড়ে থাকা ছেলে নয়, তবে হক যেটা সেটাকে মানুষের কাছে তুলে ধরতে হবে আমাদের প্রত্যেককে, ঠিক না ভুল? ঠিক না ভুল? যেটা হক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যে দলিল নাই, দেখবেন সেই সমস্ত ভণ্ড তারা বিভিন্ন রকম মানুষের আপনার মগজ ধোলাই করার চেষ্টা করছে। আসলে আপনার যদি আমরা যদি কোরআন হাদিস ইজমা কিয়াস আমরা যদি খোঁজ করি, আসলে তাদের পীরজাদা বলে মানা যাবে না। আপনাদের একটু মনে করে দিয়ে যাই, যে মুফতি আব্দুল মাতিন সাহেব একটা স্লোগান দিয়েছিল, পীরজাদা কি? পীরজাদা হাঁটাও। তবে তিনার কথাটা আমি আসিম বিল্লাহ সিদ্দিকী একেবারে কিন্তু আমি ফেলে দিতে পারবো না। যে অনেক মানুষের বুঝতে অসুবিধা হয়েছিল আব্দুল মাতিন সাহেব তিনি বলতে চেয়েছিলেন কি, আর অনেকে ভুল ব্যাখ্যা করেছে। তিনার বক্তব্য ছিল এটাই, পীরজাদা হাঁটাও, সমস্ত পীরজাদা হাঁটাও। উনি কি এরকম কোনো কথা বলেছে কি? এরকম কোনো কথা বলেছে? সমস্ত পীরজাদা হাঁটাও এই কথা তিনি বলেননি। তিনার বলার বক্তব্য এটাই ছিল, মালখোর পীরজাদা হাঁটাও, গাঁজাখোর পীরজাদা হাঁটাও, হারামখোর পীরজাদা হাঁটাও, আপনার নিশাখোর পীরজাদা হাঁটাও, মহিলা কাছে টেনে নিয়ে বসে ছবি তোলা পীরজাদা হাঁটাও, মহিলার সাথে সম্পর্ক রাখা সেই পীরজাদা হাঁটাও। যে আপনার দাদা হুজুরের মাজারে
একবারে মহিলাদের নিয়ে গিয়ে সেজদা দিয়া সেই পীরজাদা হাঁটাও। যে মাতিন সাহেবের বক্তব্যটা অনেকে বুঝতে পারে না, তবে যারা বুঝার তিনারা ঠিক বুঝেছিলেন। তিনার বক্তব্য ছিল ভণ্ড পীরজাদা বাংলা থেকে না হাঁটাও। যে যিনারা হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে যে সমস্ত পীরজাদারা আছে, অবশ্যই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত গণেরা আপনারা দেখছেন যথেষ্ট আপনার সম্মান ইজ্জত দিচ্ছে, কি দেয় না? কি দিচ্ছে, দেয় না? যথেষ্ট সম্মান ইজ্জত ওলামা হযরতরা, এমনকি মুফতি সাহেবের মতো মানুষ তিনিও সম্মান দিচ্ছে, কি দেয় না? যে পীরজাদাদের সম্মান তিনারা জানে কিভাবে দিতে হয়, তবে এটাও জানে যে ভণ্ড পীরজাদাদের কিভাবে বাংলা থেকে মুছে দিতে হয় আর ভণ্ড পীরজাদাদের কিভাবে মার্ডার করতে হয়। আমি মোটামুটি আমিও জানি তিনাদের মধ্যে সেই এলেমটা আছে। যে একবার জোরে বলুন, জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের যে কথা আপনাদের বলছিলাম, খুব সাবধান, আল্লাহ হেফাজত করেন। এদের মধ্যে এমন একটা জিনিস ঢুকে গেছে, ফুরফুরা ছাড়া আর পীর, ফুরফুরা ছাড়া পীর আর কোনো জায়গায় হবে না। আচ্ছা আপনাদের বলে যাই, যে একটু বুঝিয়ে দিয়ে যাই, কি দুটো কথা বলতে পারি, অসুবিধা হচ্ছে না তো? আপনাদের একটু বলে যাই যে দাদা হুজুর পীর কেবলার পরে দাদা হুজুরের খলিফারা, তাই তো নাকি, তিনারা পীর হয়েছে। দাদা হুজুরের অনেক খলিফা, দাদা হুজুরের পরে তিনারা পীর হয়েছে। তিনারাও আপনার যে তিনারাও কিন্তু দাদা পীরের সিলসিলার খেদমত করেছে, ইসলামের খেদমত করেছে। আর পাঁচ হুজুর তিনারাও পীর সাহেব ছিলেন, আমার পাঁচ দাদুজান। আর পাঁচ দাদুজান পরে তিনাদের পরে তিনার খলিফারা তিনারাও পীর হয়েছে। তিনারাও যেমন দাদা পীরের সিলসিলার খেদমত, ইসলামের খেদমত তিনারাও করেছে। আর পাঁচ হুজুরের পরে আপনারা এবার এসে দেখুন বাংলার জমিনে যে একটাই জায়গায় পীর পাওয়া যাবে, সেটা ফুরফুরা। আর দু একটা জায়গা আছে, তাছাড়া আর পীর পাওয়া যাবে না। এটা কেন বন্ধ হলো? এটা কেন বন্ধ হলো? দাদা হুজুর, পাঁচ হুজুরের সময় অনেক জায়গায় যারা যোগ্যতা ছিল তারা পীর হয়েছেন। দাদা হুজুর আপনার এজাজত দিয়েছেন, পাঁচ হুজুর এজাজত দিয়েছেন, বাবা তোমাকে এজাজত দিলাম, তুমি ইসলামের খেদমত করো, সিলসিলার খেদমত করো, এজাজত দিলাম, তুমি পীর মুরিদি করো, মানুষকে তাসাউফের শিক্ষা, জাহিরি বাতিলের শিক্ষা দাও। পাঁচ হুজুরের পরে তারপরে বাংলার জমিনে এটাকে বন্ধ করে দেয়া হলো কেন? একটাই কারণ আপনাদের বলে যাই, এরা দেখেছে আমরা তো ভণ্ড। যে এই কটার কথা বলছে, এই কটা পীরজাদা দেখেছে আমরা তো ভণ্ড। আর যদি বাংলার জমিনে শিক্ষিত মানুষ এরা যদি পীর হয়ে যায়, আমাদের পোঁদের তলায় আর গদি, ওদের তলায় কি গদি আর থাকবে না। বুঝতে পারছেন না? যে এরা দেখেছে আমাদের ভণ্ডমি করে চালাতে হয়, আমাদের ভণ্ডমি করে যে শিরক বেদাত ভণ্ডমি সব ঢুকে গেছে, ভরপুর ঢুকে গেছে। এরা দেখেছে আমাদের পোঁদের তলায় আর গদি থাকবে না। বাংলার মানুষ কি করবে? সরিয়ে নেবে। বুঝতে পারছেন না? গদি সরিয়ে নেবে। বুঝতে পারছেন না? যে এদের একটা ভয় ঢুকে গেছে। আর তা না হলে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের বলে যাই, আপনাদের এই বসিরহাট, মাটিয়া, বাদুরিয়া আর দেগঙ্গায় আমি শুধু এই কটা জায়গার নাম বলে যাচ্ছি, আমি গুনে গুনে 5 জন 7 জন আলেমের নাম বলতে পারি। তাদের দাড়ি পেকে গেছে, তারা দাদা পীরের সিলসিলার খেদমত করে, যে ইসলামের খেদমত করে, আমি নাম বলতে পারি। এই 5-7 জন পীর হওয়ার যোগ্যতা রাখে। তারা অনেক খেদমত করে। যে একবার যদি তারাও জানে, আমি যদি একবার যে যদি পীর বলে যদি আমাকে কেউ যদি ঘোষণা যদি করে দেয়, তাহলে এখন মুফতি সাহেবদের যেমন স্টাম্প দিচ্ছে যে উনি দাদা পীরের সিলসিলার দুশমন হয়ে গেছে, হ্যাঁ স্টাম্প দিচ্ছে না যে দাদা পীরের সিলসিলার দুশমন। আর এই 4-5 জন এরাও কিন্তু পীর হওয়ার যোগ্যতা রাখে, নাম বলে দিতে পারি। কিন্তু ইনাদের নামে যদি কেউ যদি একবার ভুলও যদি বলে ফেলে যে আমাদের অমুক পীর সাহেব, সঙ্গে সঙ্গে তাকে স্টাম্প দেবে বলে 4-5টা পীরজাদা, ভণ্ড পীরজাদা কি রেডি হয়ে আছে। বুঝতে পারছেন না? স্টাম্প দেবে। কিন্তু বাংলার জমিনে আজও অনেক আলেম ওলামা তারা পীর হওয়ার যোগ্যতা রাখে। একবার জোরে বলুন,
আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে, আখিরি দোয়া মোনাজাত করার আগে জানিয়ে দিয়ে যায়, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের কিতাব পড়ে, ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার কিতাব পড়ে, মুফতি আজম মেজলা হুজুরের কিতাব পড়ে, তাহলে আপনি একজন চোখালা মুরিদ হতে পারবে, চোখালা ফুরফুরা হতে পারবে। এ যুবকেরা, তবে আপনাদের জানিয়ে দেয় যায়, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর ফুরফুরা পীর আবু বকর দাদা হুজুরের হাতে হাত দিয়েছিল, চোখটা বন্ধ করে হাতে হাত দিয়েছিল, যে না আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর অন্ধ ভক্ত ছিল, যে না কানা ভক্ত ছিল, যে না আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর যিনাকে বলা হয় এলেমের দরিয়া, এলেমের সাগর, ফুরফুরা পীর আবু বকর দাদা হুজুরের হাতে হাত দেওয়ার আগে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর করেছিল কি জানে? তিনার এলেমের দ্বারা, তিনার এলেমের দ্বারা ফুরফুরা পীর আবু বকর দাদা হুজুরকে যাচাই করেছিল, পরীক্ষা করেছিল। এ মুসলমানেরা, এ আমার দাদা পীরের মুরিদানেরা শুনে রেখে দেয়, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর তিনার এলেমেতে ধরা পড়েছিল, যখন দাদা হুজুরকে এলেমের দ্বারা যাচাই করেছিল, পরীক্ষা করেছিল, তিনার এলেমে ধরা পড়েছিল, ওই সময় যদি হাক্কানি যদি পীর থাকতে হয়, তিনি অন্য কেউ না, আল্লাহ যাকে জামানার মুজাদ্দিদ করেছে তিনি হলে ফুরফুরা পীর আবু বকর দাদা হুজুর পীর কেবলা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, ওই সময় আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর হাতটা বাড়িয়ে দিয়েছিল, ফুরফুরা পীর আবু বকর দাদা হুজুরের হাতে হাত দিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় আজ সমাজে কিছু ব্যক্তি, কিছু মানুষ আছে, তারা বলে ফুরফুরা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, বড় হুজুর জিন্দাবাদ, মেজ হুজুর জিন্দাবাদ, ছোট হুজুর জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, নারে তাকবীর আল্লাহু আকবার। অবশ্যই তাকবীর দিচ্ছেন, ভালো ভালো ভালো, কিন্তু আপনাকে আমাকে জানতে হয়, যখনই আপনি অমুক পীরজাদা জিন্দাবাদ, অমুক পীর সাহেব জিন্দাবাদ, আপনাকে আমাকে তখন মনে রাখতে হবে, এই জিন্দাবাদ জিন্দাবাদ দেওয়ার আগে আপনাকে আমাকে জানতে হয়, আমি যাকে জিন্দাবাদ দিচ্ছি তিনি শরিয়াত অনুযায়ী চলে কিনা, তেনার কথাবার্তা ইসলামিক আইন অনুযায়ী হয় কিনা, তেনার চাল চলন শরিয়াত অনুযায়ী আছে কিনা, তিনি দাদা পীরের সিলসিলার গণ্ডির মধ্যে আছে কিনা। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আখিরি জামানা কঠিন সময়, কঠিন টাইম, আপনাদের জানিয়ে দিয়ে যায়, হাতে হাত দেবে, পীরজাদার হাতে হাত দিবে, পীর সাহেবের হাতে হাত দিবে, আলেমের হাতে হাত দিবে, মাওলানার হাতে হাত দিবে, ভালো ভালো ভালো, কিন্তু হাতে হাত দেওয়ার আগে একবার যাচাই করুন, পরীক্ষা করে আপনার এলেমের দ্বারায় আল্লাহ আপনার জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছে, আপনার যতটুকুন জ্ঞান আছে সেই জ্ঞানের দ্বারাই পরীক্ষা করে দেখো, আপনি পরীক্ষা করলে পেয়ে যাবে যে কোনটা ঠিক আর কোনটা ঠিক না। এ নবী প্রেমিকেরা, তবে আপনাদের পীরের গণের বাচ্চা জানিয়ে দিয়ে যায়, আমি আসিম বিল্লাহ বলে দিয়ে যায়, আপনারা হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে আপনারা থাকো। এ যুবকেরা, যদি হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে দাঁড়িয়ে আমি আপনি যদি কথা যদি বলি, সত্য কথাটা যদি তুলে ধরি, আমার মনের বিশ্বাস আল্লাহর মাদার আসমান থেকে আমাদের ওপরে হবে।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আপনাদের বলছিলাম হযরতে জুন্নুন মিশরি হুজুর তিনি কিন্তু এমন একজন ব্যক্তি, এমন একজন মানুষ ছিল, তিনি একজন বড় আল্লাহর ওলি ছিল। তিনি যখন ইন্তেকাল করলেন তিনিও একজন পীর সাহেব ছিল, তবে হাক্কানি পীর ছিল, ভণ্ড পীর ছিল না। আবার সমাজে এমন পীর বেরিয়েছে মহিলাদের হাতে আবার আত্তর লাগায়, আত্তর লাগায়। এ যুবকেরা, আবার সমাজে এমন পীর বেরিয়েছে মহিলাদের সাথে আবার সম্পর্ক আবার বেশি বেশি দেখতে পাওয়া যায়। এ নওজওয়ানেরা, তিনি একজন হাক্কানি আল্লাহর ওলি, হাক্কানি পীর ছিল হযরতে জুন্নুন মিশরি রহমাতুল্লাহ আলাইহি। তিনার ইন্তেকালের পরে তিনার মুরিদানেরা কোনে ছিল, তিনার অনেক মুরিদান ছিল। হুজুরকে গোসল দেয়, কাফন পরায়, খাটিয়ার ওপরে তোলে, ওই খাটিয়া কাঁধে করে নিয়ে কবরস্থানে নিয়ে যাওয়ার আগে জানাজার নামাজ পড়ায়। এই নামাজের পরে খাটিয়া কাঁধে করে নিয়ে মুরিদানেরা হুজুরকে কাঁধে করে নিয়ে কবরস্থানে নিয়ে গিয়ে হুজুরের কবরে মাটি দিয়ে মুরিদানেরা যে যার বাড়ির দিকে ফিরে যেতে লাগে, মাটি দেয়, বাড়ির দিকে ফিরে যায়, মাটি দেয়, বাড়ির দিকে ফিরে যায়। কিছু মুরিদানেরা হুজুরের কবরে মাটি দিয়ে বাড়ির দিকে ফিরে যাবে, এমন সময় কবরস্থান থেকে বার হবে, এমন সময় তাদের মনের মধ্যে হলো হুজুরকে একা কবরে ছেড়ে রেখে যাব না। হুজুরকে বড্ড মহব্বত, বড্ড ভালোবাসতো। ওই মুরিদানেরা কবরস্থান থেকে বার হবে, মুখটা ছিল বাড়ি ফিরে যাওয়ার পথে। এই না মনে করে যখন হুজুরের কবরটার দিকে ঘুরে তাকিয়ে দেখলে, দেখার সাথে সাথে দেখতে পাওয়া যায় হুজুরের কবরটার উপরে আল্লাহর তরফ থেকে একটা আরবি জবানে লেখা হয়ে গিয়েছিল। লেখাটা ছিল হযরতে জুন্নুন মিশরি, হযরতে জুন্নুন মিশরি হুজুরের কবরের উপরে লেখা ছিল জুন্নুন হাবিবুল্লাহ মিনাশ শৌকে কাতিরুল্লাহ, জুন্নুন হাবিবুল্লাহ মিনাশ শৌকে কাতিরুল্লাহ। জুন্নুন আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর মহব্বতে নিজের জানকে কুরবান করে শহীদ হয়ে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ। হাক্কানি আল্লাহর ওলি, হাক্কানি পীর, এনাদেরই বলা হয়। বলুন আজও আছে না নাই হাক্কানি? সবচেয়ে ভণ্ড এটাও কিন্তু বলা, এটাও যাবে না, এটাও বলা যাবে না। আমি আমার আব্বাজান হুজুরের যদি কথা বলি, অহংকার করছি না, ফুরফুরা শরীফে আমার আব্বাজান হুজুর এমন একজন ব্যক্তি, এমন একজন মানুষ ছিল। অনেকে আপনারা দেখেছেন তিনার সহবতে উঠা বসা করেছেন, অনেকে তিনার কাছে গেছেন, হাতে হাত দিয়েছেন, দোয়া নিয়েছেন। এমন একজন ব্যক্তি, এমন একজন মানুষ ছিলেন। আপনাদের জানাই আল্লাহ পাক আমার আব্বাজান হুজুরের হায়াত দিয়েছিলেন 60 থেকে 62 বছর আল্লাহ হায়াত দিয়েছিলেন। তিনি যখন ইন্তেকাল করলেন, তিনাকে দুটো মসজিদে, নিশ্চয়ই আপনারা শুনে থাকতে পারেন, দুটো মসজিদে ঈশান নামাজ হয় একই টাইম। দাদা হুজুরের মাজারের পাশে দেখবেন একটা মসজিদ আছে না নাই, মাজারের কাছাকাছি, আবার ছোট হুজুরের মাজারের কাছাকাছি একটা মসজিদ আছে। আর এই দুটো মসজিদে ঈশান নামাজ একই টাইমে একই সময় হয়। যে আব্বাজান ইন্তেকালের পরে যে মানুষের মধ্যে একটা তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। কি তর্ক বিতর্ক? কেউ বলছে হুজুর এই মসজিদে নামাজ পড়েছে, আবার কেউ বলছে না হুজুর এই মসজিদে নামাজ পড়েছে। কেউ বলছে আমার পাশে হুজুরকে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছি, আবার কেউ বলছে না আমার পাশে দাঁড়িয়ে হুজুরকে নামাজ পড়তে দেখেছি। আল্লাহু আকবার। তিনি যখন ইন্তেকাল করে, দুটো মসজিদে একই টাইমে একই সময় নামাজ পড়তে দেখা গিয়েছিল। জোরে বলুন, আর একটু জোরে হবে না? যে যাবেন ফুরফুরা শরীফে যাবেন, আপনারা যান, গিয়ে একবার জিজ্ঞাসা করবেন পীর আল্লামা মরহুম উসমান সিদ্দিকী হুজুর কেমন ব্যক্তি, কেমন মানুষ ছিল। 100টা মানুষের মধ্যে ফুরফুরার
যে এতটুকুন বলে যাই, আমার বাপের কথা আপনাদের কাছে বলছি, 100টা মানুষ বলবেন তিনার মতন মানুষ হয় না, একদম মাটির মানুষ। একটু যদি বলি, আল্লাহ পাক হায়াত দিয়েছিলেন, তিনি ওই হায়াত পাওয়ার পরে তিনি আপনার জলসা মাহফিল করতেন, এপার বাংলা ওপার বাংলা, বাংলাদেশ ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় আব্বাজান হুজুর যেতে। আমরা যেমন এখন 50 লাখ টাকার গাড়ি চাপছি, আমি চাপছি যে না, দোয়া চান যেন চাপতে পারি, তাই তো নাকি? হ্যাঁ, দোয়া চান যেন আমি যেন চাপতে পারি। যারা চাপছে আমি হিংসা করছি না। হ্যাঁ, আমি যে গাড়িটা চাপি মারুতি কোম্পানি অল্টো, মনে হচ্ছে এখন দাম হবে 60-65 হাজার দাম হবে মনে হয়, বুঝতে পারছেন না? হ্যাঁ, 60-65 হাজার। আর মোটামুটি যদি 40 করে যদি লিখতাম তাহলে মোটামুটি 1 মাসের মধ্যে কিনে ফেলতাম, বুঝতে পারছেন না? 40 লাগবে, 50 লাগবে, 45 লাগবে, বুঝতে পারছেন না? হ্যাঁ, না হলে আপনার বদদোয়া করে দেবো, বুঝতে পারছেন না? অনেক রকম কথাবার্তা। এমন আবার হয়েছে, টাকা কমিটির ছেলেরা দুঃখ করে শোনাচ্ছে, বলছে ভাইজান আপনারই অমুক ভাই লিখেছিল আপনার 30,000, আমরা দিয়েছি 3,000 কম, টাকাটা ছুঁড়ে ফেলে দিয়েছে, টাকাটা ছুঁড়ে ফেলে দিয়েছে। যে কিন্তু আপনাদের বলে যাই যে এ আবার কারা জানেন, সব খারাপ ভাববে আগে বলছি, এই আবার সেই ওই তারা, এই যে 4-5 জন মোবাইলে দেখা যাচ্ছে না, এই তাদের মধ্যে আবার একজন, বুঝতে পারছেন না, টাকা ছুঁড়ে ফেলে দিয়েছে। চিন্তা করুন। কিন্তু দাদা হুজুর পীর কেবলার আবার বলে এরা আবার দাদা হুজুরকে বেশি মানে নাকি, দাদা হুজুরকে বেশি নাকি ফলো করে চলে, আর এরাই দাদা পীরের সিলসিলার বেশি ক্ষতি করছে। আমি মনে করি 1 নম্বর দুশমন বর্তমান ফুরফুরা দরবার শরীফে যদি দাদা পীরের সিলসিলা যদি 1 নম্বর দুশমন যদি কেউ থাকতে হয়, সারা আপনার ভারতবর্ষের কথা বলছি, ফুরফুরা শরীফেরই আছে ওই 2-4 জন পীর সাহেব পীরজাদা, এরাই হচ্ছে বর্তমান দাদা পীরের সিলসিলার সবথেকে বড় দুশমন, আর এরাই হচ্ছে দাদা পীরের সিলসিলার বেশি ক্ষতি করছে বলে আমি মনে করি। যে না, তা না হলে আপনার টাকা না হলে ছুঁড়ে ফেলে দেয়, তা না হলে একটা হাক্কানি আলেমকে গাল দিতে পারে, তা না হলে বক্তব্য দিতে দিতে বলতে পারে অমুক মৌলভী সাহেব কিয়াম পড়তে ওঠেনে তার কোমরে লাথি মেরে ফেলে দেবো, তা না হলে আপনার এমন কথা বলতে পারে যে আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত তাদের এবং তাদের যারা মহব্বত করে তাদের জানাজার নামাজ পড়া হারাম। যে ফতোয়া নিলে পাবেন ওই পীরজাদার ঈমান নাই, ঈমানটাকে ধ্বংস করে ফেলেছে, এই কথা বলার কারণে মুফতিদের কাছে ফতোয়া নেবেন, ফতোয়া পেয়ে যাবেন। তবে এতটুকু আপনাদের বলে যাই, কেউ যদি হারামকে হালাল বলে তার ঈমান থাকবে না, ফতোয়া, আর কেউ যদি হালালকে হারাম বলে তারও কিন্তু ঈমান থাকবে না, এটা হচ্ছে ফতোয়া। তার মানে হালালকে হারাম বললে ঈমান থাকে না, আর হারামকে হালাল বললে তার ঈমান থাকে না। এবার আপনারা মিলিয়ে নেবেন যে আপনার এই কথা বলার কারণে ওই পীরজাদার ঈমানটা আছে কি নাই, ঈমান ধ্বংস করে ফেলেছে। দ্বিতীয়বার তাকে আবার ঈমান আনতে হবে কলমা পড়ে। যে আপনারা খুব সাবধান হবেন, যে মজবুতের উপরে থাকবেন, যারা হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে আছে তাদের সাথে আপনারা থাকবেন। আশা করছি যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, আব্বাজান হুজুরের কথা বলছিলাম, তিনি এতটা হায়াত পাওয়ার পরও তিনি দাদা পীরের সিলসিলার খেদমত করেছেন, বাসে করে, ট্রেনে করে, বাসে করে, ট্রেনে করে। আব্বাজান হুজুর গাড়ি কিনে দেয়, এমনও মরিদান ছিল গাড়ি দেওয়ার জন্য, হুজুর একটা গাড়ি কিনে দিচ্ছি, আব্বাজান হুজুর তাও পছন্দ করে রে। এটা তিনার ব্যক্তিগত ব্যাপার। যে আব্বাজান হুজুরের জানাজার নামাজ যখন হবে, এই জানাজার নামাজ পড়িয়েছিলেন ফুরফুরার বয়োজ্যেষ্ঠ পীর আল্লামা পীর মরহুম কারিমুল্লাহ সিদ্দিকী শাহজাহান হুজুর। দেখেছেন আপনারা? দেখেন কারিমুল্লাহ হুজুরকে দেখেন না? তেনার হাতে হাত দিয়েছেন তো নাকি, দোয়া নেন না? যে এখানে একটা কথা একটু বলে যাই, আল্লামা পীর যে কারিমুল্লাহ সিদ্দিকী শাহজাহান হুজুরকে আমরা প্রায় দেখেছি, তেনার বক্তব্য অন্যায় দেখলেই তিনি প্রতিবাদ করতেন। কি করতেন না? যে সেই জায়গায় তিনি তেনার ভাইকে ছাড়ে রে, আর ভাইপোকে ছাড়ে রে, বাংলার আলেম ওলামাকে ছাড়ে না, অন্যায় দেখলে প্রতিবাদ করতেন যে শাহজাহান হুজুর। কিন্তু একটা জিনিস আপনারা কি একটু মিলিয়ে দেখেছেন, আল্লামা পীর মরহুম কারিমুল্লাহ সিদ্দিকী শাহজাহান হুজুর বয়োজ্যেষ্ঠ পীর, তিনি হায়াতে থাকা অবস্থায় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যে আপনার জামাতের বিরুদ্ধে, অর্থাৎ একটা কথা বলে গেছে, একটা প্রমাণ কি আপনারা দেখাতে পারবেন?
একটা প্রমাণ দেখাতে পারবেন যে একটা কথা বলে গেছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতরা এটা করছে ওটা করছে হ্যান করছে ত্যান করছে ওনারা ভুল করছে এটা করছে, একটা কথা বলে গেছে? একটা কথা বলে রে যে তিনি কিন্তু কাউকে ভয় করতেন না। আমি জানি চাঁদান হুজুরের সহবতে আমি প্রায় টাইমে গিয়ে বসতাম, চাঁদান হুজুর আমাকে ফোন করে ডাকতেন প্রায় মাঝে মধ্যে, কচি কোথা আছো একবার এদিকে এসো। আমার সাথে চাঁদান হুজুরের অনেক কথাবার্তা হতো। যাই হোক, যে তিনি কিন্তু হক কথা বলতেন, অন্যায় দেখলে প্রতিবাদ করতেন, কিন্তু আপনারা একটা প্রমাণ দেখাতে পারবে না তিনি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বিরুদ্ধে একটা কথা বলে গেছেন, একটাও নাই। তার মানে চিন্তা করুন আমি কে বুঝাতে চাইলাম আপনাদের, যে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায় আমার চাচাজান হুজুর জানাজার নামাজ যখন আব্বাজানের পড়াবেন, জানাজার নামাজ পড়ানোর আগে মাইকে দু একটা কথা বলেছিলেন, মানুষ সব দাঁড়িয়ে আছে, চাচাজান হুজুর জানাজার নামাজ পড়ানোর আগে কয়েকটা কথা বলেছিলেন। তার মধ্যে একটা কথা বলছিলেন কি, কারিমুল্লাহ চাচাজান হুজুর বলছেন আব্বাজান ছোট হুজুর পীর কেবলা বলতেন মুরিদানদের, বাবা আমার জান্নাতি ছেলে তোমরা দেখতে চাও? ছোট হুজুর মুরিদানদের মাঝে মধ্যে বলতেন, বাবা তোমরা আমার জান্নাতি ছেলে দেখতে চাও? মুরিদানরা বলতেন যে হুজুর দেখতে চাই। তখন ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমার আব্বাজানের দিকে দেখিয়ে ইশারা করে করে বলতেন, আল্লাহ আমার উসমানকে জান্নাতি ছেলে করেছে। জোরে বলো, আর একটু জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, এটাই বলতে চাই ফুরফুরা শরীফেও কিন্তু হাক্কানি পীর আছে না নাই? কি নাই? আছে না নাই? ফুরফুরা শরীফেও কিন্তু আজও হাক্কানি পীর আছে, মনে রাখবেন। কিন্তু সংখ্যাটা কি? সংখ্যাটা কিন্তু কম আছে। ইনশাআল্লাহ নিয়ামত আছে, আর যদি নিয়ামত না থাকতো না ধ্বংস হয়ে যেত। কি হতো? নিয়ামত যদি না থাকতো ধ্বংস হয়ে যেত, মনে রাখবেন। ফুরফুরা শরীফে হাক্কানি আল্লাহর ওলি, হাক্কানি পীর আল্লাহর আমার চাচাজানদের মধ্যে আছে, খুঁজে পাওয়া একটু মুশকিল, খুঁজে নিতে হয়। মনে রাখবেন বাংলার জমিনে যেমন হাক্কানি আলেম ওলামা পীর আছে, ফুরফুরা শরীফে আছে, কিন্তু সংখ্যাটা কম। মনে রাখবেন তাদের দোয়া আমি আসিম বিল্লাহ আমার উপরে আছে ইনশাআল্লাহ। সেই দোয়া নিয়ে আগাচ্ছি, আপনারাও প্রত্যেকে দোয়া চাইবেন আল্লাহ যেন আমার চিন্তা ভাবনাকে আল্লাহ কবুল করেন, আমার মেসেজ যেন ভারতবর্ষের মানুষের কাছে যেন পৌঁছে যায়, আমরা যেন এক হতে পারি। আল্লাহ আমাদের সকলকে এক হওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে মিলে একবার আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে উঠে দাঁড়িয়ে একটু সালামের নজরানা পৌঁছে দেয়া নবী।